হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি। তার জন্য এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, দিয়ে দিলাম কুসুম গরম দুধ। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন। এখানে নিয়ে নিলাম ইস্ট। এই ইস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা না দিলে কিন্তু পিৎজাটা ফুলবে না। আমি 3 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আর দিয়ে দিলাম এখানে চিনি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর দিলাম একটা ডিম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাকে। আর দিয়ে দিব রেগুলার যে সয়াবিন তেল আছে সেটা। এখানে আমি বেশি দেইনি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেলটা দিয়েছি। দিয়ে আমি মিক্স করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি দিয়ে দিব এখানে ময়দা। আটা দিয়েও করা যায়, সমস্যা নেই। আর পিওর যে আটাটা আছে সেটা দিয়েছি। ডোটা আমি একদম রুটি বানানোর জন্য যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্যে। আর এদিকে আমি যে চিকেনটা দিব সেটা আমি আগে রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে, তারপরে লবণ, একটু আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা 2 প্যাকেট। দিয়ে আমি চিকেনটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ, এভাবে আমি কেটে নিলাম, দেখতে তো পাচ্ছেন। তারপরে দিয়ে আমি হালকাভাবে 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিয়েছি। কাঁচা দিলে কাঁচা গন্ধ লাগে আমার কাছে, সেজন্য আমি আর কাঁচাটা দেইনি। এখন আমি সাইড করে রেখে দিয়েছি। আর আমি এখন পিৎজাটাকে বানিয়ে নিব। দেখতে তো পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। অনেকে বলে ইস্ট বেশি পড়লে কোনো সমস্যা নাকি কম পড়লে সমস্যা। না, আপনি বেশি পড়লে কোনো সমস্যা নেই, কম পড়লে আপনার পিৎজাটা ফুলবে না, এতটুকু ডিফারেন্স এখানে। আর এই যে থালা দেখতে পাচ্ছেন, এই থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, হাত দিয়ে নিয়েছি। তারপরে আমি পিৎজাটা সেট করে নেব। এই যে আমি একটা পিৎজা বানাবো সেজন্য বড় একটা থালা নিয়ে এসেছি। আর এইভাবে হাত দিয়ে চড়িয়ে ছিটিয়ে আমি কিন্তু পিৎজাটাকে এই যে বড় করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি এভাবে কেটে নেব বা ছিদ্র করে নেব, তার মানে যাতে করে আমার পিৎজাটা দ্রুত হয়, সেজন্য আমি এভাবে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হট সস। আপনারা পিৎজা সস দিতে পারেন, যেহেতু হাতের কাছে নেই সেজন্য আমি পিৎজা সসটা দিইনি। ঘরোয়া উপকরণ দিয়ে যেহেতু আমি বানাবো সেজন্যে এই সসটা দিয়েছি। আর আগে থেকে আমি যে চিকেনটা রেডি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চিজটা আপনারা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সসটা একটু বেশি করে দিয়েও তারপরও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি একটা চুলাতে তাওয়া বসিয়ে দিলাম, তারপরে থালাটা বসিয়ে চুলার হিটটাকে আমি মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্যে। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতে তো পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে। কেন জানি আমার ভিডিওটি উল্টাপাল্টা হয়েছে, সবটা দেখাতে পাচ্ছি না, সেজন্য দেখুন কত সুন্দর উঠে যায়। এখন আমি পরিবেশন করে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।